উত্তর চব্বিশ পরগনা জেলার ভারত বাংলাদেশ সীমান্তে বসিরহাট মহকুমার অন্তর্গত বিঠারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টে আবারও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৈধভাবে দেশে ফেরার অপেক্ষায় 38 জন বাংলাদেশি নাগরিক জড়ো হয়েছেন চেকপোস্টে। সীমান্তে বাংলাদেশিদের জড়ো হওয়ার একটি নতুন প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে স্বরূপনগর ও বাদুড়িয়ার 3টি হোল্ডিং সেন্টারে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারীর মোট সংখ্যা বেড়ে 430 জন হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলার প্রতিটি থানা এলাকায় একটি করে হোল্ডিং সেন্টার স্থাপনের প্রস্তুতি চলছে। বায়োমেট্রিক যাচাই এবং পরিচয়পত্র যাচাই প্রক্রিয়াও অব্যাহত রয়েছে। সীমান্তে নিরাপত্তা বাহিনী অর্থাৎ বিএসএফ এবং জেলা প্রশাসন বৈধ নথি, বায়োমেট্রিক, আঙ্গুলের ছাপ এবং আই কন্ট্যাক্ট স্ক্যানিং এর মাধ্যমে এই নাগরিকদের সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করছে। এই সমস্ত তথ্য একটি কম্পিউটারে আপলোড করা হচ্ছে। বিএসএফ সূত্র অনুযায়ী এই নাগরিকদের সঠিক ঠিকানা ও পরিচয়পত্র যাচাই না হওয়া পর্যন্ত বাংলাদেশে ফেরত পাঠানো হবে না। তারা দালালদের মোটা অঙ্কের টাকা দিয়ে অনুপ্রবেশ করে ভারতে বসবাস করছিল এবং সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণও করছিল। এই প্রসঙ্গে বাংলাদেশি নাগরিকরা স্বীকার করেছেন যে তারা এর আগেও দালালদের মোটা অঙ্কের টাকা দিয়ে রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। সেখান থেকে তারা দেশের বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন। শুধু তাই নয়, তারা এও স্বীকার করেছেন যে পশ্চিমবঙ্গে থাকাকালীন তারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছিলেন। গত 12 দিনে হোল্ডিং সেন্টারগুলিতে অবৈধভাবে অনুপ্রবেশকারীর সংখ্যা কিছুটা কমেছিল, কিন্তু পুনরায় বাংলাদেশিদের আগমনের কারণে এই সংখ্যা আবারও 430-এ পৌঁছায়। এই সেন্টারগুলিতে শিশু, নারী ও পুরুষদের খাদ্য, স্বাস্থ্য পরিষেবা এবং কঠোর নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণরূপে প্রশাসনিক স্তর থেকে সামলানো হচ্ছে। প্রশাসন বলেছে যে স্বদেশে ফেরার আগে মানবিক কারণে এই নাগরিকদের সব ধরনের সম্ভাব্য সাহায্য ও নিরাপত্তা প্রদান করা হচ্ছে। দুর্গানগর। কত বছর আগে আসছিলেন? এই 2 বছর। আমাদের এখানে কোনো ডকুমেন্টস নেই। না, আমি এসেছিলাম ডাক্তার দেখাতে, আমি অসুস্থ। আমার হাজবেন্ড এখানে কাজ করতো, ঘর ভাড়া থাকতো, আমার ওই ট্রিটমেন্ট করতাম। এখন ও পাশে শাশুড়ি আছে, শাশুড়িও অসুস্থ, শাশুড়ির একা সন্তান আমার স্বামী, দেখার কেউ নেই, তাই ফিরে যাচ্ছি। ডকুমেন্টস তো আমাদের কাছে আছে না? হ্যাঁ, বললে তো হবে না, ডকুমেন্টসগুলো তারা দেখুক। কালীগঞ্জ থানা মৌতলা। মৌতলা? কত বছর আগে এসেছিলেন আমাদের থেকে? এই তো 4 মাস। 4 মাস আগে। কোন দিক দিয়ে এসেছিলেন? বোঝাগানা। এখন ফিরে যাচ্ছেন কেন? বাড়ি ফ্যামিলি সহ ওখানে, আমি একা এসেছিলাম বেড়াতে। কি করতেন এখানে? এই জ্ঞান চালাতে। আর ফিরে বাড়িতে মা অসুস্থ, মা বলছে বাড়ি আয়। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তানগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন, মার্কেট, বাস স্ট্যান্ড, ব্যাংক, স্কুল, হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক, বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। থাকছে ব্যাংকিং লোনের সুবিধা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933704001 9333107047।